নমস্কার। আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে এক নতুন জোড়া কনফার্ম নিয়ে হয়ে গেছি আগত। তো কোন গ্রামে হয়েছে আগত এবং কোটি কাড়া থাকছে, তার সাথে কার কার হয়েছে জোড়া, তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এইবারে। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন নতুন নতুন কাড়ার আপডেট পাওয়া যায়। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছে ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু নাম ঠিকানাটা বলুন। আমার নাম সমীর কুমার মাহাতো, গ্রাম বামনি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আজকে এত মানুষ সমবেত হয়েছেন কারণটা কি? এই আমাদের আজ জোড়া কনফার্মের ডেট আছে আর কি। আচ্ছা, মানে কাড়া লড়াইয়ের জোড়া কনফার্ম। কাড়া লড়াইয়ের জোড়া কনফার্ম। আচ্ছা, তো কবে হবে লড়াইটা? লড়াই হবে 30 ফাল্গুন। 30 ফাল্গুন। আচ্ছা, শুধু কাড়া লড়াই না আর অন্যান্য কোনো প্রোগ্রাম আছে? কাড়া লড়াই, সাঁড়া লড়াই আর বাইনে আছে। বাহ, বাইনা। খুব ভালো জিনিস রেখেছেন আপনারা, মানে কি বলবো, পুরুলিয়া জেলায় যে সমস্ত কালচার চলে সেই জিনিসটাকে তুলে ধরতে চাইছেন। আর তো আপনার এই যে কাড়া লড়াই কোটা থেকে হবে শুরু? 8টার লাই শুরু হবে কাড়া লড়াই। 8টার শুরু? কেন না রোদের দিন তো পাকা। বাহ, এরকম হবে না 8টায় বলে 11টায়? না 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 না, 11টা হবে। 8টায় হয়ে যাবে। 8টার লাই 8:30টা যেতে পারে, কিন্তু 11টা হবে না। 11টা হবে না। আচ্ছা, আর আপনার এই যে কাড়ার সংখ্যা কটা থাকছে আপনার? কাড়ার সংখ্যা থাকছে 8টা ছিল। একটা ওই জোড়ে জোড়ে আর কি লড়াই হয়ে একটু চট একটু ভালো হয়েছে, ওই জন্য ওটা ক্যান্সেল হয়েছে। 6 নম্বরটা আমাদের ওটাই নাম পড়েছিল? নাম পড়েছিল। আচ্ছা, কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়েছে। আচ্ছা, খুব ভালো। তো আপনার যেটা হচ্ছে এই যে কাড়া বললেন যে 7টা কাড়া নাকি? 8টা কাড়া ছিল, 7টা হয়েছে বর্তমানে। তো আপনার এই যে কাড়ালার আমরা তো জোড়া কনফার্মটা জেনে নেবো, তারপরে আমরা জেনে নেবো যে নাচনি নাচ বলছেন, তো সেই নাচনি নাচ কে কে থাকছে অংশগ্রহণে? অংশগ্রহণ থাকছে শান্তি দেবী, হ্যাঁ, আর বিজলি দেবী। আচ্ছা, শান্তি দেবী আর বিজলি দেবী। তো কোটা থেকে হবে নৃত্য শুরু? নৃত্যটা হবে 6টার লে। 6টা থেকে? মানে মুরগা লড়াই জাস্ট এধারে শেষ হবে আর ওদের নাচনি নাচ শুরু হয়ে যাবে। আচ্ছা, আর মুরগ লড়াই কোটা থেকে শুরু? মুরগো লড়াই 2টো 2:30টা। 2টা 2:30টা। মুরগ কিরকম প্রাইস আছে? 1000 থাকবে 10টা, আর 500 করে থাকবে 15টা। আচ্ছা, এই হলো আপনাদের মুরগের প্রাইস। তো আপনাদের এখানে এরপর আমরা জেনে নেবো যে কাড়ার ব্যাপারে। তো আপনারা বললেন যে 8টি কাড়া, তো 8টি কাড়ার 8 নম্বর কাড়ায় মানে প্রাইস কত আছে? 8 নম্বর কাড়ায় প্রাইস আছে 5000। 5000 টাকা। আচ্ছা, তার সাথে প্রতিদ্বন্দ্বী কে করছে? প্রতিদ্বন্দ্বী করছে সুশীল মাহাতো বাঁধওয়ান। সুশীল মাহাতো বাঁধওয়ান। আচ্ছা, আর আপনার তারপরে 7 নম্বর কাড়া? 7 নম্বর কাড়া সঞ্জয় মাহাতো কমিটি। আর ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে অসিত মাহাতো বালিগুমা। প্রাইজ 5000। আচ্ছা, 6 নম্বর তো বললেন ক্যান্সেল। ওর কত ছিল প্রাইজ? 10000 টাকা। আচ্ছা, এবারে 5 নম্বরে আপনার কাড়াতে মানে কত প্রাইজ আছে? 5 নম্বরে আছে 10,000। কমিটির পক্ষে আছে অজিত মাহাতো, ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে গৌতম গোড়াই নপাড়া। নপাড়া। আচ্ছা, সুনাম ধন্য গ্রাম বটে নপাড়া, মানে বহুত পুরনো কাড়া লড়াইয়ের জায়গা কি? রসিক আছে ওখানে। আমাদের অপুদা আছেই, অপু সিং যেটা বলে, অপূর্ব সিং। আচ্ছা আচ্ছা, আর মিঠু সিং। আপনার সেই গ্রাম থেকে আসছে কাড়া? সেই গ্রাম থেকে আসছে, এখানে লড়াই করে গেছে অপু সিং। লড়াই করে গেছে? এখানে আমাদের মেলায় লড়াই করে গেছে। কতদিন আগে? ওটা বহুত দিন হয়ে গেছে মোটামুটি। তাহলে আপনাদের এখানে বহুত পুরনো মেলা? এখানে ওই পানু সিং এর কাড়াই ওইখানে খেলিয়েছে। পানু সিং এর কাড়া খেলেছে? কৃষ্ণপদর হাতে থাকে তখন কাড়া। আচ্ছা, মানে তখন অন্য লোকের হাতে ছিল আর তবে ওই কাড়াটা এসে খেলেছে এখানে। আর খেলার পর কিরকম রেজাল্ট হয়েছিল? হারিয়েছিল কৃষ্ণপদর কাড়া, মানে প্রাণ কৃষ্ণ সিং বাবুর কাড়াটা হারিয়েছিল। ওই কাড়াটা হারিয়েছিল, যেটা এখন আছে এইটাই। দিগ্বিজয় এখন সেই কাড়া পরাজিত হয়েছিল আমাদের আসলে। তখন বয়স কম ছিল। কত বয়স তখন? এই 6 হালে পুরুয়া টসর বাকি ছিল তখন কাড়াটা। আচ্ছা আচ্ছা, সেই সময় পরাজিত হয়েছিল। আচ্ছা, আর কমিটির কাড়া ছিল কার ছিল মালিকটা? মনোরঞ্জন মাহাতো, আমার এই কাকা বড়া। আচ্ছা, উনি পরাজিত করেছিল। দারুণ ব্যাপার। এখন যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া প্রাণ কৃষ্ণ বাবু, উনাকে কিন্তু পরাজিত করতে পারেছিল একমাত্র এই বামনিতেই। আর আপনার তারপরে যেটা বললেন যে 4 নম্বর কাড়া আছে আমাদের কমিটি পক্ষ থেকে সুধীর চন্দ্র মাহাতো। ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে বানেশ্বর মাহাতো রঘুটি। এটা কত বললেন প্রাইসটা? এটা 31,000 টাকা প্রাইস।
হ্যাঁ আচ্ছা, আইলা তো সব একটা করে চান্স। একটা করেই চান্স। আচ্ছা, আর এটা কাড়া আছে যে 3 নম্বর কাড়ায় কমিটি কার থাকছে এবং প্রাইজ কত থাকছে? কমিটির পক্ষে থাকছে সমীর কুমার মাহাতো, হ্যাঁ, ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে ভীম চন্দ্র রাজুয়ার কোন গ্রাম? দামদা। দামদা। হুম। আচ্ছা, তো এইটা আপনার প্রাইজ কত থাকছে? 31,000। 31,000 টাকা। আচ্ছা, এটাও সুনাম ধন্য কিন্তু কাড়া বটে, ভীমচন্দ্র রাজার এটা আগে ছিল সুনীল মাহাতো হেঁসলার কাড়া, হেসলা এক নম্বর খেলে গেছে, শত্রুঘ্নের সঙ্গে খেলিয়েছে। শত্রুঘ্নের সাথে খেলেছে সেই কাড়াই। বীর কাড়া দেখিব জোড়া নিয়েছে এটাও। আর আপনার 2 নম্বর কাড়ায় 2 নম্বর কাড়া এটা প্রাইসটা কত বললেন? 31,000। 31,000 টাকা। আর আচ্ছা, আর আপনার 2 নম্বর কাড়ায় 2 নম্বর কাড়া ছোটুলাল মাহাতো হ্যাঁ, কমিটি, হুম, ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে হাজারি মাহাতো বানজোড়া। বানজোড়া। আচ্ছা, এটা প্রাইস কত আছে? এটা 31,000। এটাও 31,000। আচ্ছা, এরপরে যেটা আছে সুনাম ধন্য যে কাড়া রসিক 1 নম্বর কাড়া যেটা আছে সর্বশ্রীকরা, সেই কাড়াটার আপনার প্রাইস কত আছে? 31,000। 31,000। 31,000 মানে তিনটা আছে 31, চারটিয়া। চারটা। হুম। 4 নম্বর 31 নাকি? 31। হ্যাঁ। আচ্ছা, চারটা 31,000 টাকা প্রাইস আছে। তো আপনার 1 নম্বর কাড়াই নাম কোটা পড়েছিল? মাধবপুর, মাধবপুর। কেন্দা বংশী মাহাতো, হ্যাঁ, আর এই রূপাপাতিয়া দেবেন মাহাতো, হ্যাঁ, আর গুণুর সুনীল মাহাতো। সুনীল মাহাতো। হ্যাঁ, তো এগুলার মধ্যে এই কাড়াটাই আমি দেখছি কোথাও পালাইনি এখন, আর মানে নাই রূপাপাতি। রূপাপাতিয়া দেবেন মাহাতো। এই জন্য একেই আমি দিছি। ইয়াকে জোড়াটা কনফার্ম। বাকিলে তো পালা কাড়া বড় সকল আচ্ছা, বাকিলা দু একবার করে হলো পরাজিত নাকি? পরাজিত হয়েছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কারণ লাগনি দেখে নিয়েছে আর সব বিদ দেখে নিয়েছে দেবেন্দ্রনাথ মাহাতো কাড়া রূপাপাতিয়া। এটা হচ্ছে বড়াবাজার থানা নাকি? ঘোরাবাজার থানা। বড়াবাজার মানে কাড়া লড়াই মানে বুঝতেই পারছেন যে কিরকম হয়। আসরের নিয়মাবলী বলতে আমাদের কাড়া লড়াইয়ের যে নিয়মটা চলছে, হ্যাঁ, যে কাড়া লড়াইয়ের দিনে মদ বোরা মাংস বন্ধ, সেটা থাকবে। হ্যাঁ, কাড়া লড়াই মাঠে বাঁশের বেড়া থাকবে, আচ্ছা, যেটা এখন সব জায়গায় দর্শকের জন্য জলের ব্যবস্থা থাকবে। হুম। এবার কাড়ার সঙ্গে 2 জন রসিক, একজন মালিক ঢুকবে। আচ্ছা। এবার কাড়া যে যেমন ভাবে বাঁধাবাঁধি করে নিয়ে আসবে, ওটা কোনো অবাধ ব্যাপার আছে, নাই। ওটা যে যা করে আনতে পারে, দৌড়ে মুটে যা পারবে কোনো করতে অসুবিধা নাই। আর সিংহে বিষাক্তক জিনিস কেউ যেমন প্রয়োগ না করে, এটা বলবো। আচ্ছা, আর আপনার যেটা হচ্ছে একটা গন্ডগোল হয়, যেটা হচ্ছে আপনার কাড়ায় মাথা দিয়া দিয়ে এইসব কোনো ব্যাপার? কাড়াই কমিটির পক্ষে মানে 4টে কাড়ায় যদি মাথা না দেয়, হ্যাঁ, তাহলে আমরা ½ টাকা করে দিয়ে দেবো। আপনার হ্যাঁ। যেটা বড় বড় প্রাইজ ছেলে দিয়ে দিবে। হ্যাঁ, কমিটির ওই 4টে কাড়ায় যদি মাথা না দেয়, হ্যাঁ, কমিটির লে ওই 31 করে যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো ½ টাকা দিয়ে দেবো। আপনাকে দিয়ে দেবেন। হ্যাঁ। মানে এটা তো লড়চড় হবে না কথাটা? না না না, যা বলবো সেই হ্যাঁ। থাকবে। এবার আচ্ছা। কাড়া বাইরে যায় লাগিয়ে ভাগাভাগি হলেও কমিটির যদি পরাজিত হয়, তাও প্রাইজ দেবো সম্পূর্ণ। হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার। মানে এটা কোনো লচপচ কোনো ইয়াই নেই ব্যাপার, না। যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন কমিটি মহাশয়, যে যদি না ভাগাত পারে তাই মানে মাথা দেয় কমিটির কাড়ায়, তাহলে কিন্তু ½ টাকা দিয়ে দেবো করে দিই। আমাদের এই কাড়া লড়াই মেলাতে আমরা বলবো, যেমন সমস্ত জেলা কমিটির সদস্য উপস্থিত হয় আমাদের মেলায় তাড়াতাড়ি, যেমন আমরা মেলাটা আরো মানে জেলা কমিটিকে রাখেই তাড়াতাড়ি শুরু করতে পারি, এটাই আশা রাখবো। কারণ তো আপনারা বলে দিলেন যে 8টার মধ্যে শুরু হয়ে যাবে নাকি? এটাই আশা রাখছি। আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। তো আপনারা বুঝতেই পারলেন যে 30শে ফাল্গুন হতে চলেছে বিরাট ব্যাপার এই বামনি গ্রামে। তো তাই যারা আসতে পারবেন খুব ভালো, যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা কিন্তু এই হাই ভোল্টেজ কিন্তু কারা লড়াইগুলি আপনারা পরপর পেতে থাকবেন। নমস্কার। আমাদের